আচ্ছা। তো আপনার তো সবার ফাইবার সম্পর্কে ধারণা আছে, তো আমরা সেভাবে ফাইবারের ক্লাসগুলো স্টার্ট করব, যে আমরা এখান থেকে কোর্স চলাকালীন সময়ে যাতে আমরা ইনকাম করতে পারি, সেই ব্যবস্থাটাই আমরা করব। কারণ এখানে ফাইবারে বা বিভিন্ন মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট গুলো করতে হবে, সেই মার্কেট প্লেস গুলাতে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, কিভাবে আমরা গিগ গুলো সাবমিট করব, তারপরে আমরা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলবো, ক্লায়েন্ট হান্ট করব কি করে, কিভাবে, সবগুলো আমরা দেখবো। হ্যাঁ, সবগুলো আমরা ধাপে ধাপে দেখবো। তো আপনারা কেউ ক্লাসগুলো মিস করবেন না, কারণ এই ক্লাসগুলো খুব ইম্পর্ট্যান্ট ক্লাস হবে। একটা ক্লাস মিস করলে হয়তো আপনার ভিডিওগুলো দেখবেন, কিন্তু ভিডিও দেখেও আপনারা সে ক্লাসগুলো ক্লাস এবং মনে করেন মনে কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো আপনারা করতে পারবেন না। ঠিক আছে? তো ক্লাসগুলো মিস করবেন না, কাইন্ডলি আপনারা অবশ্যই ক্লাসগুলো করার চেষ্টা করবেন। তো আমরা আসলে ফাইবারে একটু যাই। তো আমরা ফাইবার সম্পর্কে একটু ধারণা নিয়ে আসি। তো আমরা একটা ফাইবার অ্যাকাউন্টে যাই, যে কোনো একটা ফাইবার অ্যাকাউন্টে যে দেখি আমাদের আসলে fiverr.com যদি আমরা যাই, তো fiverr.com গেলে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে যে ফাইবারে আসলে আমাদের সার্ভিস সম্পর্কে আমরা ধারণা পাবো, তাই না? আচ্ছা, ফাইবারের অ্যাকাউন্ট আছে কারো এখানে? না স্যার, নাই। আচ্ছা, ঠিক না আছে। স্যার। তো ঠিক আছে, আমরা ফাইবারে আসলে দেখি আমরা এখানে যে দুইটা ব্যাচ আছে, লিড জেনারেশন এবং ডিজিটাল মার্কেটিং। তো দুইটা ব্যাচেরই আমি সেভাবে ক্লাস নিব, তো যাতে আমরা আমাদের গিগ গুলো সুন্দরভাবে দিতে পারি। তো গিগ সাধারণত আমরা গিগটা বুঝি কি, যে গিগটা হচ্ছে একটা আপনার বায়োডাটা সম্পর্কিত, যে আপনি আসলে একটা সিভি সিভি পোস্ট করার মতো, যে আমরা যেমন চাকরিতে সিভি পোস্ট করি না, তো এখানেও এই মার্কেট প্লেস গুলাতে, ফাইবার একটা মার্কেট প্লেস, এখানে আমরা এই সিভি গুলা পোস্ট করে রাখবো। ঠিক আছে? যাতে ক্লায়েন্টরা এই মার্কেট প্লেসে এসে আপনার সিভিটাকে খুঁজে আপনাকে নক করে। মেইনলি যেটা হয় সেটা এটা। তো আমরা যে আমাদের যদি লিড জেনারেশন সম্পর্কে সার্চ করি, তাহলে দেখি যে লিড জেনারেশন লিখে সার্চ করলে আমরা দেখতেছি যে অনেক গিগ এখানে, অনেক মানুষ এখানে রয়েছে, যে 34,000 প্লাস ফ্লান্সার এখানে কাজ করতেছে। ঠিক আছে, 34,000 প্লাস ফ্লান্সার এখানে কাজ করতেছে। তাহলে 34,000 প্লাস ফ্লান্সার যদি কাজ করে, তাহলে এর ভিতরে, এই 34,000 ভিতরে আপনি তো নিউ, তাই না? এই 34,000 ভিতরে আপনাকে খুঁজে পাবে কি করে? তাই না? কথা তো এইটা, যে আপনাকে খুঁজে পাবে কি করে, একটা ক্লায়েন্ট তো আপনাকে পেতে হবে। তো আপনাকে কি করতে হবে, তার জন্য আপনাকে একটা আই ক্যাচিং একটা গিগ ইমেজ তৈরি করতে হবে। দেখেন এই যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা একটু করে গিগ, এক একজনের একটা গিগ। তো আমরা যে কোনো যদি একটা ওপেন করি, জাস্ট আমরা এই যে যে সাব্বির সাব্বিরকে যদি ওপেন করি, বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার, দেখেন ডাটা এন্ট্রি, B2B লিড জেনারেশন, গুগল অ্যাডস এক্সপার্ট। তো দেখেন উনি 1300 আহ 1300-র মতো রেটিং আছে ওনার, মানে কাজ আছে। এছাড়াও উনি আরো অনেক কাজ করছে, প্রায় 2,000 প্লাস কাজ করছে। তো এ একজন ফ্রিল্যান্সার। এর দেখেন এইগুলো গিগ আছে, হ্যাঁ, এইগুলোকে বলা হয় গিগ, এইটাকে বলা হয় একটা গিগ ইমেজ। আর নিচে যদি আমরা আসি, গিগে যদি আমরা একটা ক্লিক করি, তাহলে দেখবো যে এখান থেকে এই যে ওনার এই যে একটা গিগ, এই গিগের টাইটেলটা হচ্ছে এই। ঠিক আছে? ওইটা তো ওনার ইয়ে আর কি, ওটা না, এটা ওনার ডেসক্রিপশন, ওনার যে বায়োডাটা, সেই বায়োডাটাটা। ঠিক আছে? আচ্ছা, আমি একটা ইসে আসি এখান থেকে, নিচে আসি। এগুলো দেখেন ওনার রিভিউ, এই যে রিভিউ গুলো আছে দেখেন, এই লাস্টের দিকে আমরা রিভিউ গুলা খুঁজে পাবো। হ্যাঁ, রিভিউ গুলা খুঁজে পাবো। আচ্ছা, তো আমি এখান থেকে যে কোনো একটা গিগে আমি যাব। এখান থেকে জাস্ট এই গিগটাতে যদি আমি যাই, তাহলে গিগটাতে গেলে দেখেন এই হচ্ছে এই যে অ্যাবাউট দিস গিগ, এই গিগের এটা আছে তার
গিগ টাইটেল, ঠিক আছে, এই যে গিগটা লিখতে হবে এরকম করে, যে একটা সিভি পোস্ট করছে, যে আসলে 1200 ক্যারেক্টারের ভিতরে একটা সিভি পোস্ট করতে হবে, ঠিক আছে, এরকম করে লিখতে হবে। তো এই লেখাটা আমরা কিভাবে লিখবো, এবং যাতে করে এই লেখাটার ভিতরে এমন এমন কিছু ওয়ার্ড ঢুকাবো যে ওয়ার্ড গুলা দিলে আমাদের এই যে 34,000 গিগ আছে, 34,000 গিগের ভিতরে আমাদের গিগটা র্যাঙ্ক করে, তার মানে ক্লায়েন্ট সহজেই খুঁজে পায়, ঠিক আছে। ক্লায়েন্ট যাতে খুব সহজেই খুঁজে পায়, এবং একটা গিগ ইমেজ আমরা এত সুন্দর করে ক্রিয়েট করব যে গিগ ইমেজ গুলা সহজে গিগ ইমেজ ক্রিয়েট করব, এবং সাথে আমরা গিগ ইমেজ এর এসইওটা করব। হ্যাঁ, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন অবশ্যই এসইও নাম শুনছেন। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যাতে সার্চ করলে আপনার গিগটাকে এই 34,000-এর ভিতরে আপনার গিগটাকে যাতে শো করায়, হ্যাঁ, যাতে প্রথম দিকে নিয়ে আসে এবং ক্লায়েন্ট আপনাকে সহজেই খুঁজে পায়। তো আমরা সেইভাবে দেখবো যে আসলে কিভাবে আমরা গিগ গুলা বা গিগ ইমেজ গুলা তৈরি করলে আহ, আমরা এইখান থেকে সহজেই ক্লায়েন্ট আমাকে খুঁজে পাবে এবং আমার গিগটাকে ওপেন করবে। ঠিক আছে, ওপেন করলে আপনার গিগে যখন ওপেন করবো তখন আপনাকে নক দিবে যে আপনি এই কাজটা পারেন কিনা। তো সেইভাবে আপনি কথা বলবেন, কথা বলে সেই কাজগুলো তার কাজটা অর্ডার নেবেন। এখন কিভাবে অর্ডার নিতে হয়, কিভাবে আমরা অর্ডার, মোটামুটি আর কি সবকিছুই আমরা দেখবো পার্ট টু পার্ট করে। এখন আমি দেখালাম যে লিড জেনারেশনের বিষয়টা। তো লিড জেনারের বিষয়টা আপনারা একটা কাজ করবেন, আপনারা অবশ্যই ই করবেন যে আপনার একটা ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে, হ্যাঁ, ফাইবার কুইক ভিউ, ফাইবার কুইক ভিউ ক্রোমো এক্সটেনশন, ঠিক আছে, ফাইবার কুইক ভিউ ক্রোমো এক্সটেনশন। এই যে ক্রোম এক্সটেনশন, এই ক্রোম এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা ডাউনলোড করলে আপনার এই যে ফাইবারে আমার দেখেন, এখান থেকে আমি যখন ফাইবারে যখন এই গিগুলো সার্চ করছি তখন দেখেন এখানে যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো শো করতেছে, তাই না, যে কে কয়টা কোন কিওয়ার্ড গুলা র্যাঙ্ক করতেছে, এখানে কোন কিওয়ার্ড দিচ্ছে বেশি, সব কিওয়ার্ড গুলো এখানে শো করতেছে। ঠিক আছে, দেখেন এখানে এই যে গিগ গুলো আছে একটা পেজে, আপনার 48টার মতো গিগ আছে। তো 48টা গিগে দেখেন 24টা রয়েছে লিড জেনারেশন, 23টা আছে বি2বি লিড জেনারেশন, বুঝছেন। তার মানে প্রায় গিগে বি2বি লিড জেনারেশন কথাটা লেখা আছে বা তাদের কিওয়ার্ড হিসাবে দিচ্ছে, তো আমরাও এটা দিব। তো পাশাপাশি আপনারা এই এই এক্সটেনশনটা যে ব্রাউজারে আপনারা ই করবেন, সার্চ করবেন সেই ব্রাউজারে এটা এক্সটেনশনটা একটু অ্যাড করে দিবেন, হ্যাঁ। তো আমরা দেখলাম যে লিড জেনারেশনে আসলে 34,000+ গিগ আছে। এখন আমরা এর ভিতর থেকে কোন ক্যাটাগরিতে আমরা, এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে, লিড জেনারেশনে অনেকগুলো ক্যাটাগরি আছে। এখন কোন ক্যাটাগরিতে আমরা কোন ক্যাটাগরিতে আমরা গিগ দিলে আমাদের গিগ গুলো সহজে র্যাঙ্ক করতে পারবে, ঠিক আছে। এই ক্যাটাগরি গুলো আমরা দেখবো যে আসলে কোন ক্যাটাগরির ভিতরে গেলে আমরা এগুলাকে সহজে র্যাঙ্ক করাতে পারবো। তো আমরা সাধারণত দেখবো কি, যে এখান থেকে আমরা দেখা যাচ্ছে লিড জেনারেশনে 17,016টা গিগ আছে, সেলস আছে 18,000, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আছে 7,500, তাই না, পেইড সোশ্যাল অ্যাডে আছে আপনার 6,300। তো আমরা এই যে কোন ক্যাটাগরিতে আমরা গিগ দিলে যাতে প্রতিযোগীর পরিমাণ কম থাকে, আবার আমার কাজও রয়েছে বেশি, সেই ক্যাটাগরি গুলো আমরা সিলেক্ট করবো। এই ক্যাটাগরি থেকে আমি এই ক্যাটাগরির উপরেই ক্লাস নিব একটা, সেটা আছে সামনে। তো এখন আমি দেখলাম যে লিড জেনারেশন, আমি দেখি এখন ডিজিটাল মার্কেটিং এর এসইও বা গুগল অ্যাডস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর উপরে দেখেন কতগুলো গিগ আছে। ডিজিটাল মার্কেটিংটা আমরা একটু দেখি। ডিজিটাল মার্কেটিং অনলি ডিজিটাল মার্কেটিং এর উপর আছে 6,500। এখন আমরা যদি ডিজিটাল মার্কেটিং না লিখে এসইও লিখি, ইউটিউব এসইও,
বা ইউটিউব ভিডিও এসইও, যা হোক একটা লিখলে আমরা দেখবো যে এখান থেকে এই দেখেন 9,000 পরিমাণ গিগ আছে। আমরা ইউটিউবে এসইও এর উপরে গিগ দিব। ঠিক আছে, ইউটিউব এসইও এর উপরে গিগ দিব, গুগল অ্যাডস এর উপরে গিগ দিব। ঠিক আছে, কারণ ইউটিউব এসইও আহ বা ফেসবুক অ্যাডস এগুলোর উপরে আমরা আছে গিগ দিলে এগুলোতে কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দেখেন এখানে 9,000 পরিমাণ এখানে গিগ আছে, 9,100 গিগ আছে ইউটিউব এসইও। ইউটিউব এসইও এর উপরে গিগ আছে 9,100। এখন আমরা যদি লিখি যে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস, ঠিক আছে, গুগল অ্যাডস, আচ্ছা গুগল অ্যাডস দেখেন এখানে 19,000 পরিমাণ গিগ এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে গিগটা কি এবং গিগ ইমেজটা কি। আর আমরা কিভাবে আমরা এই গিগ ইমেজ, গিগের টাইটেল গুলো লিখবো, সবগুলো আমরা একটা একটা করে দেখবো। আচ্ছা, তার আগে আমরা যেটা করব যে গিগ ইমেজ তৈরি করার ক্ষেত্রে আমাদের সাধারণত একটা করে ক্যানভা লাগবে। ঠিক আছে, কারণ ক্যানভা থেকে আমরা গিগ ইমেজটা তৈরি করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা যেহেতু একটা আইটেসি গিগ ইমেজ তৈরি করব, তো এখানে গিগ ইমেজের পাশাপাশি গিগ ইমেজ গুলো এসইও করব, এটা আর কি। তো আমরা দেখলাম যে আসলে এখানে প্রচুর পরিমাণে কাজ আছে। আমরা পারফেক্ট ভাবে যদি আমরা একটা গিগ ক্রিয়েট করি এবং সেগুলো দিতে পারি, তাহলে অবশ্যই আমরা এখান থেকে কাজ পাবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব যে কোন ক্যাটাগরিতে দেখবো। আমরা সাধারণত কোন ক্যাটাগরিতে 5,000-এর নিচে, 5,000-এর নিচে গিগ আছে, সেই ক্যাটাগরির ভিতরে আমরা এই গিগ গুলা দিব। হ্যাঁ, গিগ গুলা দিলে কি হবে যে 5,000 যদি প্রতিযোগী থাকে যেখানে আছে কত, এখানে আছে আপনার 19,000। 19,000-এর ভিতরে যদি মনে করেন 5,000, এখানে তো অনেক ক্যাটাগরির ভিতরে সব মিলায়ে, এখানে দেখেন সব মিলায়ে কিন্তু এটা, হ্যাঁ, গুগল অ্যাডস এর যে ক্যাটাগরি গুলো আছে সব ক্যাটাগরি মিলায়ে কিন্তু এই 19,000 গিগ আছে। এখন এই 19,000 গিগের ভিতরে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষ দিছে গিগ গুলা। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি এই ক্যাটাগরিটা দেখি, যেখানকার ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। ঠিক আছে, দেখেন এখানে ক্যাটাগরি আছে যে ডিজিটাল মার্কেটিং এর তো ক্যাটাগরিটা রয়েছে। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আসছে কোনটা, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসএমই, সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপর আছে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং ম্যানেজমেন্ট। বুঝছেন, তো এখান থেকে যদি আমরা আসি, এই যে সার্চ ইঞ্জিন ম্যানেজমেন্ট, সেট আপ, স্ট্র্যাটেজি অ্যান্ড কনসালটেশন, শপিং অ্যাডস, আর ইয়ার্ড রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন। বুঝছেন, এই যে ক্যাটাগরির ভিতরে আছে দেখেন, আমরা যদি এইটার ভিতরে যাই তাহলে দেখা যাচ্ছে 13,000 পরিমাণ গিগ। আচ্ছা, এটার ভিতরে আসি আমরা, কত গিগ রয়েছে এখানে, 6,500 গিগ আছে। তাই না, গুগল অ্যাডস এর ভিতরে আমি বললাম না যে গুগল অ্যাডস সবগুলা গিগ মিলাইয়া কিন্তু 19,000। এখন আমরা যদি এইটার ভিতরে দেই, তাহলে আমরা এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে যদি দেই তাহলে এখানে গিগ আছে 6,500। আবার যদি আমরা এখান থেকে যদি আমরা এই সেট আপ অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেশনে যাই, তাহলে দেখেন 2800 গিগ। তো 2800 গিগের ভিতরে দেখেন কাজ আছে কত, প্রচুর পরিমাণে কাজ আছে। বুঝছেন, এখানে তাহলে আমাদের প্রতিযোগীর পরিমাণটা কম না অনেক? এখানে প্রতিযোগীর পরিমাণটা কিন্তু অনেক কম। তো আমরা যদি এরকম জায়গায় গিগ দেই যে আমরা 6,000-এর সাথে প্রতিযোগিতা করব নাকি 2800-এর সাথে প্রতিযোগিতা করব, তাহলে আমরা 2800 এটার সাথে প্রতিযোগিতা করলে আমাদের কি গিগ গুলো র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখি যে আমাদের যে ক্যাটাগরি গুলো আছে যে শপিং অ্যাডস। শপিং অ্যাডস এর ভিতরে যদি আমরা এই গুগল অ্যাডস এর বিজ্ঞাপনটা দেই, মানে আমাদের গিগটা দেই, তাহলে দেখেন এখানে 2500, আর আগে ছিল কত, 2800। তাই না, তো এখানেও দেখেন প্রচুর পরিমাণে কাজ আছে, এটাতেও আমরা গিগ দিতে পারবো। আচ্ছা, আরেকটাতে যদি আমরা যাই, আমরা কি করব যে আমরা 4টা গিগ দিব, 2টা গিগ দিব হাই হাই র্যাঙ্কে, 2টা গিগ দিব লো র্যাঙ্কে। হ্যাঁ, লো র্যাঙ্কের ক্যাটাগরি গুলাতে। তারপরে অ্যাডস রিভিউটা দেখি, দেখেন এখন মাত্র 942টা, তাহলে 942টার ভিতরে দেখেন কাজ রয়েছে, প্রচুর পরিমাণে কাজ আছে 942টা অনলি গিগ এখানে, তাই না? দেখেন প্রত্যেকটা কাজ আছে। তাহলে কি 942টার ভিতরে যদি আমরা গিগ দিই তাহলে তো আরো প্রতিযোগী কম হলো। এখন এর ভিতরে মনে করেন যে দেখেন একটা জিনিস, 942টা যদি গিগ থাকে
তাহলে দেখেন 18,000 গিগ ছিল কোথায়, আর 942-এ নিয়ে আসলাম কোথায়। বিষয়টা হচ্ছে এটা, কারণ গিগ তো শুধু দিলে হবে না, গিগ গুলাকে র্যাঙ্ক করাতে গেলে এবং কাজ আনার জন্য আমাদেরকে প্রচুর পরিমাণে খাটতে হবে, যে আসলে কোন জায়গায় আমাদের গিগটা পাবলিশ করলে আমাদের গিগটা সহজে ক্লায়েন্ট খুঁজে পায়। তো এখান থেকে আমরা যদি দেখি যে আসলে 942টা গিগের ভিতরে এখানে দেখেন আমাদের নিউ সেলার আছে 665 জন। তার ভিতরে দেখেন এখান থেকে অনলাইনে সব মিলায়ে 942 জনের ভিতরে অনলাইন আছে অনলি 97 জন। অনলি কতজন? 97 জন। বুঝছেন? দেখেন অনলি 942 জনের ভিতরে এখন অনলাইন আছে 91 জন। তো এখন যদি আপনি অনলাইনে থাকেন তাহলে কি ক্লায়েন্ট কি খুঁজে পাইতে সহজ না? দেখেন এই যেগুলো আছে, এগুলো দেখেন টপ রেটেড আছে কয়েকটা। হ্যাঁ, তারপরে লেভেল 2 আছে, লেভেল 1 আছে, এইগুলো দেখেন এই যে এগুলো। এখন এর ভিতরে দেখেন আপনার গিগটা কিভাবে খুঁজে পায়। সাধারণত ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্ট এখান থেকে এই যে এখানে অনলাইনে আসে, হ্যাঁ অনলাইনে আসার পরে এই যে নিচে এখান থেকে বেস্ট সেলিং, বেস্ট সেলিং এ যাওয়ার পরে এখান থেকে নিউয়েস্ট অ্যারাইভেলে যায়। নিউয়েস্ট অ্যারাইভেল মানে কি, এখানে আছে সব নতুন যে গিগ গুলা থাকে, নতুন আহ যে সেলার গুলো থাকে সেই সেলারের গিগ গুলো শো করে। হ্যাঁ, তো দেখেন এখানে নতুন আছে অনলি 13 জন। তাহলে কি ক্লায়েন্ট যদি যায় এখান থেকে এসে অনলি 13 জনের ভিতরে আপনাকে চুজ করতে পারে না? যদি আপনার গিগটা যদি ভালো হয়, গেমার্সটা যদি ভালো হয়, তাহলে ক্লায়েন্ট কি আপনাকে হায়ার করতে পারে না? বলেন তো। জি এই জি স্যার। স্যার। সবগুলো, জি স্যার। হ্যাঁ সবগুলো প্রসেসে আমি দেখাবো কোন ভাবে আমরা গিগ দিলে। তাহলে দেখেন 19,000 গিগ কোথায় আর 13টা গিগ কোথায়। বুঝছেন বিষয়টা কোথায় এসে দাঁড়ায়? এই জন্য মনে করেন যে গিগ শুধু দিলেই হবে না, গিগ গুলা কোন জায়গায় দিতে হবে, কিভাবে দিতে হবে এবং কিভাবে এসইও করতে হবে, সবগুলো ধাপে ধাপে দেখাবো। এবং এইগুলা আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বুঝছেন? এটা হচ্ছে বিষয়। তো আপনারা কি করবেন, আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের কয়েকটা ক্যাটাগরি দেখে রাখবেন, যে যে যার উপরে গিগ দিবেন, যে যার উপরে গিগ দিবেন, যে গিগ গুলোর উপরে আপনারা একটা করে ক্যাটাগরি দেখে দেখে রাখবেন। তো ক্যাটাগরি দেখবেন কি করে, প্রথমে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং আছেন, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিবেন, অথবা এসইও এর উপরে যদি গিগ দেন তো এসইও দিতে পারেন, বা ইউটিউবের উপরে ইউটিউব এসইও, বা গুগল অ্যাডস, যার যেটাতে মনে করেন দক্ষ। আসলে কি জানেন, বিষয়টা হচ্ছে আমাদের সব নৌকায় পা দিব না। বুঝছেন? আমরা একটা নৌকায় পা দিব, কারণ একটা বিষয়ে স্পেশালিস্ট হন, আপনার কাজের অভাব হবে না। আপনি যদি মনে করেন যে আজকে গুগল অ্যাডস এর উপরে দিলাম, কালকে দিলাম মনে করেন যে ইউটিউবের উপরে, পরশু দিলাম ফেসবুকের উপরে, তারপরে অন্য আরেকদিন আরেকটা দিলাম অন্য অন্য একটা ইসের উপরে, এরকম না। আমরা যেটা দিব সেটা একই তার উপরে দিব। বুঝছেন? শুধুমাত্র ক্যাটাগরি ইয়েটা চেঞ্জ করে দেবো, ক্যাটাগরিটা চেঞ্জ করবো, লেখা চেঞ্জ করবো, ইমেজ চেঞ্জ করবো, শেষ। কেউ যদি শুধুমাত্র ইউটিউবের উপরে দেয় তাহলে ইউটিউবের উপরে দিব। বুঝছেন? কেউ যদি দেয় গুগল অ্যাডস এর উপরে, তাহলে আমরা গুগল অ্যাডস এর উপরে দিব। তো দেখেন এখান থেকে আমি যদি আসি একটা জিনিস, দেখা যে ইউটিউব এসইও তে যদি যায়, ইউটিউব এসইও বা ইউটিউব এসইও এক্সপার্ট, এখান যে কোনো একটা গেলে হচ্ছে, ইউটিউব এসইও তে গেলে হচ্ছে। তো ইউটিউব এসইও তে যদি আমরা আসি, তাহলে দেখেন এখানে ইউটিউব এসইও তে কত 26,000 গিগ আছে। তো এই 26,000 গিগে আমরা যদি এই যে গিগটা আছে, আমরা দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা আছে, এই এটার বেশি দাম না ডিজিটাল, এটার উপরে দেখি যদি ওনার নামের উপরে আমরা একটু ক্লিক করি, তাহলে দেখেন ওনার যে গিগ দিছে, দেখেন এই যে এখানে 3টা গিগ আছে ওনার। তো 3টা গিগ, 3টা গিগ ইউটিউবের উপরে আছে না? আছে। এখানে গুগল অ্যাডস এর উপরে আছে বা ফেসবুক অ্যাডস এর উপরে আছে? দেখেন নাই। ঠিক আছে, তো আমরা যে না, ক্যাটাগরির উপরে, ইউটিউবের উপরে আছে স্যার। হ্যাঁ যে ক্যাটাগরিতে গিগ দিব অনলি সেই ক্যাটাগরিতেই গিগ দিব। বুঝছেন? কারণ কি, আপনার 13টা গিগের মনে করেন যে 13টা গিগের ভিতরে 3টা গিগ যদি আপনার, 4টা গিগ যদি আপনার একাত থাকে, তাই না? ক্যাটাগরিটা চেঞ্জ করে দিব, চারটা চার জায়গায় থাকবে অবশ্য। কিন্তু তারপরেও মনে করেন যে আপনার এই যখন কিওয়ার্ড দিব, কিওয়ার্ড সেট এমন ভাবে করবো যে আমাদের গিগুলো যেখানে যাক না কেন আমাদের গিগুলো সেখানেই পাবে। বুঝছেন? এটাই করব। তো দেখেন আপনারা যদি এসইও এর উপরে দেন, এসইও এর উপরে দিবেন, যদি গুগল অ্যাডস এর উপরে দেন গুগল অ্যাডস এর উপরে দিবেন, যদি ফেসবুক অ্যাডস এর উপরে দেন ফেসবুক অ্যাডস এর উপরে দিবেন। ঠিক আছে? কিন্তু যেটা যে যার উপরে দিবেন সে তার উপরে মনে করেন যে চারটাই দিবেন। বুঝছেন? এটা হচ্ছে বিষয়। এখন বিষয়টা হচ্ছে যে
আপনারা কি করে খোঁজ করবেন? যে মনে করেন আপনারা ইউটিউব এক্সপার্টে আসলেন বা ইউটিউব এসইও তে আসলেন, হ্যাঁ, অথবা যেখানে আছে এখানেই থাক। এই যে এখানে একটা গিগ ওপেন করবেন, হ্যাঁ, যে কোনো একটা গিগ ওপেন করবেন। যে কোনো একটা গিগ ওপেন করে দেখবেন যে এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ভিডিও মার্কেটিং আছে, বুঝছেন? এই ডিজিটাল মার্কেটিং উপরে যদি আপনারা ক্লিক করেন, তো ডিজিটাল মার্কেটিং এর উপরে ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। এটা আছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ই কমার্স মার্কেটিং, এসএমই, বুঝছেন? তারপর আছে ইমেল মার্কেটিং, মিউজিক প্রমোশন, তারপর হচ্ছে পেইড সোশ্যাল মিডিয়া, এইগুলা এখানে রয়েছে। এখন প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আপনারা আস্তে আস্তে করে দেখবেন যে আসলে ডিজিটাল মার্কেটিং এর উপরে, এসইও এর উপরে কতগুলো গিগ আছে। এসইও এর উপরে আপনি যাবেন, এসইও তে যাবেন। এসইও তে গেলে দেখবেন যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আপনার এই ক্যাটাগরি গুলো সিলেক্ট করবেন যে আসলে কে কোন ক্যাটাগরিতে গিগ দিবেন, বুঝছেন? এসইও তে আসলেন, বুঝছেন, প্রথম ডিজিটাল মার্কেটিং আসলাম, তারপর এসইও তে আসলাম। যদি কেউ এসইও তে দিতে চায় তাহলে এসইও এর এই সেকশনটাতে আসবে, বুঝছেন? আসার পরে অফ পেজ এসইও আছে, ওয়ান পেজ এসইও আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, টেকনিক্যাল এসইও আছে, এসইও স্ট্র্যাটেজি আছে, তারপর আছে কম্পিটিটর অ্যানালিস্ট আছে, ফুল এসইও প্যাকেজ আছে, বুঝছেন? এখান থেকে দেখেন 54,000 রেজাল্ট আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে। এখন এখান থেকে একটা গিগ ওপেন করার পরে দেখেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এখান থেকে অফ পেজ এসইও এর উপরে দিচ্ছে, বুঝছেন? আচ্ছা, এখানে আমরা প্রথমে যেখানে ছিলাম এই জায়গায় থাকি। তাহলে অফ পেজ এসইও তে যাবো, অফ পেজ এসইও তে আসার পরে দেখবো যে এখানে 26,000 গিগ আছে। আচ্ছা, এটা আমরা জানি রাখলাম যে এখানে 26,000 গিগ আছে। আবার ব্যাকে যাবো, যাওয়ার পরে এখান থেকে আমরা আসবো হচ্ছে ওয়ান পেজ এসইও, হ্যাঁ, ওয়ান পেজ এসইও তে করছে 11,000। তাহলে অফ পেজ এসইও থেকে ওয়ান পেজ এসইও তে যদি আমরা দেই তাহলে এখানে প্রতিযোগী আরো কম, তাই না? আমরা সাধারণত 5,000-এর নিচে যে প্রতিযোগী আছে সেই প্রতিযোগিতায় দিব, সেখানে দিব দুইটা, আর দুইটা দিব হাই র্যাঙ্কে, বুঝছেন? কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চের ভিতরে দেখেন এখানে আছে কত, 6,200, তাই না? তারপর আছে টেকনিক্যাল এসইও। এই টেকনিক্যাল এসইও গুলো দেখেন এখানে ওয়েবসাইটের এসইও, কিন্তু এগুলো, বুঝছেন? মানে এর ভিতরে যদি আপনি ইউটিউব এসইও দেন তাও সমস্যা নাই, বুঝতে পেরেছেন কি বলছেন? কারণ আমরা যাবো তো ইউটিউব এসইও তে, তো আমরা সরাসরি ইউটিউব এসইও তেই সার্চ করি, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে না। ইউটিউব ইউটিউব এসইও, আচ্ছা, ইউটিউব এসইও এর ভিতরে আমরা এখানে এই যে ইউটিউব এসইও এর ভিতরে আমরা একটা যে কোনো একটা গিগ ওপেন করব। গিগ ওপেন করে আমরা দেখবো যে আসলে এই ভিডিও মার্কেটিং এ যাবো, হ্যাঁ, ভিডিও মার্কেটিং এর উপরে ভিডিও, এই যে এইবার আসবো এখান থেকে দেখেন এখানে চারটা, আরো কয়েকটা রয়েছে, চারটা ছয় সাতটা আছে, হ্যাঁ, ক্যাটাগরি। তো আমরা দেখবো যে অর্গানিক ভিডিও প্রমোশন আছে, এখানে কতগুলো গিগ আছে। এরা ভিডিও মার্কেটিং করবে, 10,000-এর পরিমাণ আছে। তাহলে আমরা এখান থেকে আবার ভিডিও মার্কেটিং, আচ্ছা, এখান থেকে আমরা ভিডিও এসইও তে যাই। 11,000-এর পরে এখান থেকে ভিডিও এসইও তে আছে কত, দেখি, দেখেন 6,500। আমরা ভিডিও এসইও এর ভিতরে এই ক্যাটাগরিতে আমরা একটা গিগ দিতে পারি, তাই না? এসইও তে যারা আছেন তারা এই ক্যাটাগরিতে আমরা গিগ দিতে পারি। তারপরে আমরা আসবো হচ্ছে ভিডিও মার্কেটিং এ যাব। ভিডিও মার্কেটিং এ গেলে আমরা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্টে যাব, ঠিক আছে? চ্যানেল, দেখেন এখানে মাত্র কত, 23টা গিগ আছে, 2300 গিগ আছে। চ্যানেল সেট আপ, হ্যাঁ, ইউটিউব অটোমেশন, এগুলো আছে। এসব ভিডিও সেই এসইওর ভিতরে, বুঝছেন? এগুলো চ্যানেল ম্যানেজমেন্ট যেটা, সবগুলা। তো এখানে আমরা এইভাবে ক্লিক করে করে দেখবো যেটার ভিতরে 5,000-এর কম আছে গিগ, সেই গিগটাতে আমরা সেই ক্যাটাগরিটাতে আমরা ইয়ে করবো, গিগ দিব, বুঝছেন? সেই ক্যাটাগরিতে আমরা কি করব, গিগ দিব। আচ্ছা, এইভাবে সবাই খোঁজ করে রাখবেন, যারা লিড জেনারেশন আছেন তারাও খোঁজ করবেন, যারা ডিজিটাল মার্কেটিং এ আছে তারাও খোঁজ করবেন। আপনার সবগুলোতে খোঁজ করবেন, যারা ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস বা ইউটিউব এসইও,
এগুলোতে খোঁজ করে দেখবেন যে কোন ক্যাটাগরিটা আপনার পছন্দ হয় এবং কোন ক্যাটাগরিতে গেলে আপনি নিজেকে কাজ করতে স্যাটিসফাইড হবেন, বুঝছেন? সেইটার উপরে আপনি গিগ দিবেন। আর যারা লেট জেনারেশন আছে, স্যার লেট লিড জেনারেশন, জেনারেশন একটু দেখা দেন কাইন্ডলি, একটু হ্যাঁ দেখা দেন। লেট জেনারেশনে যারা আছেন তাদের আমি দেখাচ্ছি যে লেট জেনারেশনে যাব। তো এরকম চারটা ক্যাটাগরি আপনার সিলেক্ট করে রাখবেন, যে লিড জেনারেশন, তারপরে কোনটায় যাবেন, তারপর কোনটায় যাবেন, বুঝছেন? মানে আমি কি বললাম, যে লিড জেনারেশন আসলাম, লিড জেনারেশন আসার পরে একটা গিগ ওপেন করবো, হ্যাঁ, এইটা গিগটা ওপেন করলাম মনে করেন। এখান থেকে গিগ ওপেন করার পরে এখানে সেলস আছে না, এই সেলসে যাব, ঠিক আছে? সেলসে মাঝখানেটা যাব, হ্যাঁ, সেলসে যাওয়ার পরে এখান থেকে দেখেন লিড জেনারেশন আছে, তারপর ডিল ডেভেলপমেন্ট আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আছে, লিড কোয়ালিফিকেশন আছে, আর জিটিএম আছে, বুঝছেন? এখানে এটা আছে, এগুলো আছে, বুঝছেন? তো এখান থেকে আমরা লিড জেনারেশনের তো দেখলাম যে লিড জেনারেশনের উপরে কতগুলো গিগ আছে, 19,000 আছে, হ্যাঁ, 19,000-এর গিগ। আবার যদি আমরা সেলসে যাই, আচ্ছা এখান থেকে বিজনেসে গেলেও দেখি, বিজনেসে গেলেও আমরা দেখবো যে এখান থেকে কতগুলো আছে, ই কমার্স, স্টোর ম্যানেজমেন্ট, লিড জেনারেশন, সিআরএম ম্যানেজমেন্ট। আচ্ছা এখান থেকে লিড জেনারেশনে যাই। এবার আমরা লিড জেনারেশনের পরে সেলস, এই সেলস এর উপর আবার ক্লিক করব। সেলস এর উপর আবার ক্লিক করলে এখান থেকে ডিল ডেভেলপমেন্টে যাব। ডিল ডেভেলপমেন্টের উপরে গেলে এখানে দেখেন এই যে বি2বি কোল্ড কলিং, তারপর এখানে আমরা গিগ দিতে পারবো, বুঝছেন? এখানেও আমরা লিড জেনারেশনের গিগ দিতে পারবো, বুঝছেন? তো এখানে দেখেন আছে কত, 2,000 গিগ আছে মাত্র, বুঝছেন, ডিল ডেভেলপমেন্টের উপরে। তো এইভাবে আমরা কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করে রাখবো, বুঝছেন? আগ্রো বিজনেস, তারপর সেলস আসবে, সেলস এর পরে তারপর কোন ক্যাটাগরিতে আমরা গিগ দিলে সেই ক্যাটাগরিটাতে আমাদের র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি থাকবে এবং প্রতিযোগিতা কম, কিন্তু কাজ আবার বেশি থাকবে। যে কাজ নাই, আবার ইয়েও কম, প্রতিযোগিও কম, কাজ নাই, তাহলে সেখানে আমরা গিগ দিব না, বুঝছেন? এখানে গিগ আছে 1,000, এখানেও কিন্তু আমরা একটা গিগ দিতে পারি। দেখেন কাজ রয়েছে, প্রচুর পরিমাণে কাজ আছে কিন্তু এখানে, ঠিক আছে? দেখেন প্রত্যেকে এসে কাজ আছে অনেকগুলা করে। এরকম করে প্রত্যেকে আমরা চারটা করে কিওয়ার্ড সিলেক্ট করে রাখবো, বুঝছেন বিষয়টা? যে কোন ক্যাটাগরিতে আমরা গিগ দিলে সেটা ভালো হবে, তারপরে কোনটার উপরে দিব সেটা আমি দেখাই দিব। এটা হচ্ছে বিষয়। এখন আমরা যে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিসার্চ দেখলাম, কিওয়ার্ড রিসার্চ এর আরো ক্লাস আছে, সমস্যা নাই। তার ভিতরে আমরা সামনের দিন এই গিগ ইমেজ ক্রিয়েট করবো, বুঝছেন? গিগ গিগ ইমেজ ক্রিয়েট করতে গেলে আপনাদের একটা করে ক্যানভা ক্যানভা লাগবে, বুঝছেন? একটা করে ক্যানভা লাগবে, ক্যানভা দিয়ে আমরা গিগ ইমেজটা তৈরি করবো। ক্যানভা দিয়ে আমরা গিগ ইমেজটা তৈরি করবো। তো এই ক্যানভাটা আমাদের প্রতিষ্ঠানে এসে আপনারা নক করলে এখান থেকে আমরা নিতে পারবেন, বুঝছেন? আমার কথাকে শুনতে পাইছেন সবাই? যাদের ক্যানভা প্রয়োজন আমাদের প্রতিষ্ঠানে নক দিবেন, পেজে নক দিবেন যে ক্যানভা লাগবে, আমাদের প্রতিষ্ঠান থেকে ক্যানভাটা সরবরাহ করবে, বুঝছেন? তো দেখেন আমরা কি করলাম এখান থেকে, দেখেন আমি যদি, দেখেন আমরা সুন্দর সুন্দর করে আমরা গিগ ইমেজ গুলো রেডি করবো, বুঝছেন? এরকম করে গিগ ইমেজটা রেডি করবো, সবগুলো গিগ ইমেজ। দেখেন কত সুন্দর করে আমরা গিগ ইমেজ গুলো দেখেন ইমেল মার্কেটিং এর গিগ ইমেজ, তারপরে এই যে ওয়ার্ডপ্রেস ইস্যুস অ্যান্ড, এটা আছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে, হ্যাঁ। এই যে আছে আপনারা পোর্টফোলিও, যেগুলা পোর্টফোলিও গুলো তৈরি করা, বুঝছেন? বি2বি লিড জেনারেশন আছে, এগুলা মনে করেন যে এগুলো আমরা সব তৈরি করবো। এখন তার জন্য আমাদের একটা করে কি লাগবে, ক্যানভা লাগবে, বুঝছেন? যাদের ক্যানভা নাই তারা নক দিবেন, আর যাদের ক্যানভা আছে সেটা তো ভালোই। এটা আর কি, এখান থেকে ক্যানভা নিলে সুবিধা আছে কি, যে আপনারা যদি কখনো ক্যানভার সমস্যা হয় বা কি হয় তখন রিপ্লেস করার সম্ভাবনা থাকবে, বুঝছেন? এটা নিয়ে কখনো টেনশন করার কোনো কারণ নেই। এই জন্য এখান থেকে আপনারা একটা করে ক্যানভা নিয়ে রাখবেন। সামনের ক্লাসে কিন্তু আপনাদের এই ইসের আছে, ইমেজের উপরে ক্লাস আছে। তারপরে এরপরেই আমরা মনে করেন যে ক্যাটাগরি, তারপরে আপনার গিগ, যে টাইটেল বা গিগটা কিভাবে তৈরি করতে হবে, গিগ লিখতে হবে কি করে, এইসব গুলো নিয়ে আমরা আস্তে আস্তে করে আগাবো, ঠিক আছে? তো সবাই যাদের ক্যানভা নাই তারা ক্যানভা নিয়ে নেবেন, আর যাদের আছে তাদের তো সমস্যা নাই, বুঝছেন? আচ্ছা।
জি তো স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আর কি। আপনাদের আর কোনো যদি কারো কোশ্চেন থাকে তাহলে আপনি করতে পারেন কাইন্ডলি।